এবার দুর্নীতি ইস্যুতে রাজ্যের দুর্নীতি ইস্যুতে উত্তাল সংসদ ভবন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সংসদে চলছে অধিবেশন, আর সেই অধিবেশনের মাঝেই কিন্তু রাজ্যের দুর্নীতি নিয়ে একেবারে কড়া অবস্থান কেন্দ্রীয় মন্ত্রীর। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, একাধিক দুর্নীতির বিস্ফোরক অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, সিবিআই ইডির তদন্তে রীতিমতো একের পর এক বিস্ফোরণ ঘটেছে। এখনো পর্যন্ত পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক, হেভিওয়েট দুই নেতা রয়েছেন জেলে। তার মধ্যেই কিন্তু আরও যে বিস্ফোরক অভিযোগ উঠেছিল, 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা দিচ্ছে না কেন্দ্র। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল। তবে কেন্দ্র অবস্থান স্পষ্ট করে দিয়েছে, কেন্দ্রের যে অভিযোগ রাজ্য 100 দিনের কাজে এবং আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতি করেছে, আর এই দুর্নীতির জন্যই কেন্দ্র টাকা বন্ধ রেখেছে। কিন্তু 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেদের খাত থেকেই মেটাচ্ছেন শ্রমিকদের। আর তার মধ্যেই কিন্তু 100 দিনের কাজের ক্ষেত্রে যে বিস্ফোরক অভিযোগ করা হয়েছিল, ভুয়ো জব কার্ড বানিয়ে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। টাকার হিসেব দিচ্ছে না রাজ্য কেন্দ্রকে, তাই টাকা বন্ধ রেখেছে কেন্দ্র। আর তার মধ্যেই কিন্তু এবার সংসদে উঠল ঝড়। 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার দুর্নীতি নিয়ে রীতিমতো উত্তাল সংসদ, চরম অবস্থান কেন্দ্রীয় মন্ত্রীর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যকে কড়া বার্তা কেন্দ্রের। 100 দিনের কাজের অধীনে রাজ্যের বরাদ্দ পাওনা মেটাচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। এই অভিযোগে ফের একবার সংসদে সুর চড়ালেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদরা, যার জেরে আবারও একবার উত্তাল হয়ে উঠল লোকসভার অধিবেশন। এদিন সংসদের নিম্নকক্ষে কোশ্চেন আওয়ার চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 2022-23 এবং 2023-24 অর্থবর্ষে কেন্দ্রীয় প্রকল্প 100 দিনের কাজের অধীনে পশ্চিমবঙ্গ সরকারের যে বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ বকেয়া রয়েছে, তা এখনও দেওয়ার নাম করছে না মোদী সরকার। এই ঘটনা আদতে বাংলার প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণই প্রমাণ বলে দাবি করেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, কেন এভাবে পশ্চিমবঙ্গ সরকারকে বঞ্চিত করা হচ্ছে, কেন এ নিয়ে কোথাও কোনো কথা বলা হচ্ছে না? আপনারা কি বাঙালিদের পছন্দ করেন না? সেই কারণেই কি বাংলাকে তার ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত করছেন? প্রশ্নোত্তর পর্বেই কল্যাণের তোলা এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় কৃষি ও উন্নয়ন মন্ত্রী শিবরাজ চৌহান একেবারে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি এই প্রকল্প আদতে আয়তনে বিরাট, কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সেই বৃহৎ প্রকল্পকেই ছোট ছোট কর্মসূচিতে ভেঙে দিয়েছে, যাতে নির্দিষ্ট কিছু ব্যক্তি লাভবান হতে পারেন। এরই সঙ্গে কেন্দ্রের মন্ত্রী বলেন, যদি সংশ্লিষ্ট প্রকল্পের বরাদ্দ অর্থ সঠিকভাবে বা নিয়ম মেনে ব্যবহার বা খরচ না করা হয়, তাহলে কেন্দ্রীয় সরকার পরবর্তীতে এই প্রকল্পের টাকা আটকে রাখতেই পারে। আইনে সেই পথ রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, এই প্রকল্পে যারা আদতে উপভোক্তা নন, তাদের উপভোক্তা হিসাবে দেখানো হয়েছে। আবার যারা প্রকৃত উপভোক্তা, তাদের নাম নথিভুক্ত করা হয়নি। এমনকি গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলির নাম পর্যন্ত বদলে দেওয়া হয়েছে, যেটা করার কোনো অনুমতি নেই। এর উদাহরণ হিসাবে বলা যায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামও বদলে ওরা সেই প্রকল্পে নিজস্ব নাম রেখেছে। উপরন্তু যাদের প্রকল্পে সুবিধা পাওয়ার কথা নয়, তাদেরই সেই সুবিধা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই পাল্টা অভিযোগ শুনে বেজায় চড়ে যান কল্যাণ ব্যানার্জি। তিনি চিৎকার করতে করতে বলতে থাকেন, মন্ত্রীর এই সমস্ত দাবি খারিজ করে দেন। কল্যাণ বলেন, কেন্দ্রীয় সরকার বলছে বরাদ্দ অর্থের অপব্যবহার করা হয়েছে, তাহলে সেসবের বিরুদ্ধে কেন্দ্র পদক্ষেপ কেন করছে না? কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, গত বছর আমরা শুনলাম বরাদ্দ অর্থের নাকি অপব্যবহার করা হয়েছে। আমরা তো বলছি, যদি আপনাদের মনে হয় কোনো অনিয়ম হয়েছে, তাহলে সেই দোষীদের খুঁজে বের করুন এবং তাদের গ্রেপ্তার করুন, কিন্তু আপনারা সেটাও করছেন না। আপনারা এভাবে কি পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করতে পারেন? এটা কি সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা নয়? একেবারে তোলপাড় কাণ্ড এবার রাজ্যের 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা নিয়ে। যখন কল্যাণ ব্যানার্জি তিনি প্রশ্ন তোলেন, কেন এভাবে বঞ্চিত করা হচ্ছে পশ্চিমবঙ্গকে, কেন টাকা দেওয়া হচ্ছে না, তখনই কিন্তু একেবারে ফুঁসে ওঠেন শিবরাজ চৌহান, একেবারে রীতিমতো বিস্ফোরণ ঘটান। কল্যাণ ব্যানার্জির এই যে প্রশ্ন, এই দাবির পাল্টা দিয়ে রীতিমতো
100 দিনের কাজে এবং আবাস যোজনায় যে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে তার জন্যই যে টাকা বন্ধ রেখেছে কেন্দ্র, সেটাই কিন্তু সংসদে বলার চেষ্টা করেন মন্ত্রী শিবরাজ চৌহান। তখন কিন্তু কল্যাণ ব্যানার্জি বেজায় চড়ে যান। তিনি স্পষ্ট বলেন, রাজ্যের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তুলছেন, আমরা তো বারবার বলছি যারা দুর্নীতি করেছে, যারা দুর্নীতিগ্রস্ত, সেই দোষীদের আপনারা খুঁজে বের করুন সিবিআই ইডি তদন্ত দিয়ে, এবং সেই দোষীদের কড়া শাস্তি দিন, দিয়ে বাংলার প্রাপ্য মিটিয়ে দিন। বাংলাকে এভাবে বঞ্চিত কেন করছেন? এমনই কিন্তু ফের প্রশ্ন তুলে দিলেন কল্যাণ ব্যানার্জি। সব মিলিয়ে কিন্তু উত্তাল ফের সংসদ। একাধিক দুর্নীতির অভিযোগ রাজ্যের বিরুদ্ধে, এবং 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন খোদ অভিষেক ব্যানার্জি। দিল্লিতে ঝড় তুলেছেন আন্দোলনের। রাজ্যেও কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি একাধিক আন্দোলনে নেমেছেন। তবে লোকসভা ভোটের আগে কিন্তু মাস্টারস্ট্রোক ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তিনি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনাতে যেমন সরব হয়েছেন এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ যেমন করেছেন এবং এটাকে ইস্যু করে সুর চড়িয়ে যেমন তিনি প্রচার চালিয়েছেন, ঠিক তেমনই 100 দিনের কাজের টাকা একেবারে মাস্টারস্ট্রোক দিয়ে লোকসভা ভোটের আগে 100 দিনের কাজের শ্রমিকদের মিটিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর ফলে বিজেপির ভোট ব্যাংকে কিন্তু একটা বিরাট ধাক্কা খেয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি 100 দিনের কাজের টাকা মিটিয়ে দিয়ে টালমাটাল পরিস্থিতিতেও কিন্তু তৃণমূলের ভোট ব্যাংকে সুরক্ষিত করতে পেরেছেন। এবং তার আগে ঘোষণা করে দিয়েছিলেন কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয়, পুজোর পর আবাস যোজনার টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। সেই প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। তার মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করে তৃণমূলের ভোট ব্যাংকে সুরক্ষিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এবার কিন্তু সংসদে কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের বকেয়া টাকা কবে দেবেন, 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, এই প্রশ্ন তুললে রীতিমতো ঝড় উঠে গেল। আবারও কিন্তু রাজ্যকে দুর্নীতি নিয়ে একেবারে পাল্টা আক্রমণ শানালো কেন্দ্র কিন্তু তাদের চরম অবস্থান নিল, রাজ্যকে কড়া বার্তা দিয়ে দিল, আগের দুর্নীতিবাজদের ধরুন, তাদের শাস্তি দিন, তারপরেই টাকা দেওয়া হবে। তবে কেন্দ্রকেও কিন্তু পাল্টা দিলেন কল্যাণ ব্যানার্জি রাজ্যের তরফ থেকে। আপনারা সিবিআই তদন্ত করে, আপনারা যে কোনো তদন্ত করে দুর্নীতিবাজদের ধরুন, দোষীদের খুঁজে বের করুন, তাদের শাস্তি দিন, তবুও বাংলার মানুষের টাকা মিটিয়ে দিন। এভাবে বাংলার মানুষকে বঞ্চিত করতে পারেন না। এটা সংবিধানকে লঙ্ঘন করা কি নয়? এই প্রশ্নই উঠে গেল। এরপর কেন্দ্র কি পদক্ষেপ নেয়? এরপর কি কেন্দ্র তদন্ত শুরু করবে? রাজ্য যেহেতু চাইছে তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে, 100 দিনের কাজ এবং আবাস যোজনার দুর্নীতি নিয়ে কি হতে চলেছে আগামী দিনে, কি সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।